নমস্কার, আমি বিপ্লব সরকার। আপনারা সকলেই অবগত আছেন যে কয়েকদিন আগেই আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল মুক্তি ঘটেছে। প্রায় 3 বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি থাকার পর বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আপাতত তিনি জামিনে মুক্ত। এই পর্যন্ত সব ঠিকই আছে, কিন্তু এখন আমি আপনাদের সামনে গণতান্ত্রিক দেশের একজন নাগরিক হিসেবে এই বিষয়ে কয়েকটি প্রশ্ন উত্থাপন করতে চাই। আমরা সকলেই জানি যে মিডিয়া বা সংবাদ মাধ্যম হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এই বর্তমান সমাজে সংবাদ মাধ্যমের দায়িত্ব অনেক, কিন্তু আমরা কদিন ধরে অডিও ভিজুয়াল মিডিয়াগুলোতে কি দেখতে পাচ্ছি? আমাদেরই প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে অডিও ভিজুয়াল মিডিয়ার একটা অংশ তাকে কি প্রশ্ন করছেন? তাকে বান্ধবী নিয়ে প্রশ্ন করছেন, এবং তিনিও রসিয়ে রসিয়ে সেই বিষয়ে বেশ আনন্দের সঙ্গে উত্তর দিচ্ছেন। এবং তিনি বলছেন, অনেকে দুটো বউ থাকতে পারে, আমার একটা বান্ধবী থাকতে পারে না? যে মানুষটার জন্য হাজার হাজার শিক্ষিত বেকারের চোখে আর জল, হাজার হাজার শিক্ষিত বেকারের জীবনে যে মানুষটা অন্ধকার নামিয়ে আনলো, যার কারণে হাজার হাজার যারা স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছিল, হাজার হাজার মানুষ, তাদের জীবন আজ বিপর্যস্ত, যার জন্য সুবল সোরেনের মতো নিষ্পাপ ছেলেটির প্রাণ চলে গেল, যিনি আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটা অনেকটাই ভেঙে দিলেন, তাকে নিয়ে কি চলছে? মিডিয়ার আধিক্যতা চলছে একটা অংশের, অবশ্যই সকলে নয়। আরো সুস্পষ্টভাবে বলতে গেলে বলতে হয় মিডিয়ার একটা অংশের অসভ্যতম। যে মানুষটা পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত, যে মানুষটার বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো, যে মানুষটার বান্ধবীর ফ্ল্যাট থেকে কেজি কেজি সোনা পাওয়া গেল, সেখানে মিডিয়া কি প্রশ্ন করছে? বান্ধবীকে নিয়ে প্রশ্ন করছে। ভাবুন একবার, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের মান কোন পর্যায়ে পৌঁছালে এই ধরনের প্রশ্ন করা যায়? আজ মিডিয়ার কি প্রশ্ন করা উচিত ছিল? যে আপনি দুর্নীতি কেন করলেন? দুর্নীতির টাকায় কেন ফুর্তি করলেন? কেন অর্পিতার বাড়ি এত টাকা পাওয়া গেল? কত হাজার কোটি টাকা আপনি বাজার থেকে তুলেছেন, সেই টাকার ভাগ কে কে পেয়েছে? এই প্রশ্নগুলো মিডিয়ার করা উচিত ছিল না? আপনারা প্রত্যেকেই জানেন যে আরজি করের ঘটনা ঘটার পর জুনিয়র ডাক্তাররা পুলিশকে মেরুদণ্ড উপহার দিয়েছিলেন প্রতীক হিসেবে। আমি তো মনে করি এই মুহূর্তে আমাদের মিডিয়ার যে অবস্থা একটা অংশের, আমার মনে হয় আমাদের প্রত্যেকের উচিত সেই সাংবাদিকদের কাছে গিয়ে তাদের মেরুদণ্ড উপহার দেওয়া এবং তাদের বলা, আপনার শরীরে মেরুদণ্ড আদৌ আছে কিনা একবার খুঁজে দেখুন তো। ভাবুন একবার, কোন পর্যায়ে মিডিয়া একটা অংশ পৌঁছালে এই ধরনের প্রশ্ন করা সম্ভব, সেটা একবার ভাবুন। আর এই মেরুদণ্ডের সাথে আমার মনে হয় আরেকটা জিনিসও সাংবাদিকদের একটা অংশকে উপহার দেওয়া উচিত, তা হলো আয়না। যাতে তারা সেই আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে পায় যে একটা সাংবাদিকের ভূমিকা কি হওয়া উচিত এবং তারা কি কদর্য বা নির্লজ্জ ভূমিকা পালন করছে। এটাতে গেল সাংবাদিকদের দিক। এইবার এসে আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষই কি ভালো? ভাবুন, যে মানুষটার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের চোখে জল, যে মানুষটার জন্য হাজার হাজার চাকরিরত অবস্থায় হাজার হাজার ছেলেমেয়ের চাকরি গেল, সেই মানুষটা যখন জেল থেকে ছাড়া পাচ্ছেন, তাকে বীরের সংবর্ধনা দিয়ে, বীরের মতো করে গলায় মালা পরিয়ে, ফুল ছিটিয়ে তাকে বাড়িতে আনার বন্দোবস্ত করা হচ্ছে। সমাজটা কতটা নিচেতে নামলে এটা সম্ভব? যদি ভাবতাম শুধু এই ঘটনা আমাদের রাজ্যে হয়, তাহলেও নয় মনকে সান্ত্বনা দেওয়া যেত যে বাকি রাজ্যে তো ভালো হয়, বাকি রাজ্যের অবস্থাও কি ভালো, বা সেখানকার চিত্রও কি ভালো? বাকি রাজ্যেও তো সংবাদপত্রে দেখি যে ধর্ষণ খুনি যখন জেল থেকে ছাড়া পায়, তাকে বীরের সংবর্ধনা দিয়ে তাকে বাড়ি আনা হয়। ভাবুন সমাজটা কোথায় যাচ্ছে। আর রাজনীতিবিদ, সেই সমস্ত রাজনীতিবিদদেরই আবার আমরা শিক্ষিত মানুষ ভোট দিয়ে আবার জয়ী করছি, এবং তিনি জেতার পর বলছেন যে জো জিতা ওই সিকান্দার। মানে ভোটে জেতার পর যেন সব অন্যায় এক নিমেষে ধুয়ে সাফ হয়ে গেল। সত্যি কি তাই? তিনি যদি আবার ভোটে দাঁড়ান, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী, এবং আবার জেতেন, তার এই অন্যায়টা
মুছে যাবে? হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ের চোখের জল মিথ্যে হয়ে যাবে? তার বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা পাওয়াটা মিথ্যে হয়ে যাবে? একবার নিজেকে প্রশ্ন করুন। ভাবুন, যে বেহালায় সব শিক্ষিত মানুষের বাস, সেই শিক্ষিত মানুষ তাকে সংবর্ধনা দিয়ে বাড়িতে আনছেন। ভাবা যায় সমাজটা কোন পর্যায়ে, সমাজের কতটা নৈতিক অধঃপতন ঘটলে এই জিনিস সমাজে আমাদের দেখতে হয়। জানি না সমাজের আর কতটা অধঃপতন ঘটলে আমাদের হুঁশ ফিরবে। জানি না কবে আমরা সমবেতভাবে, সামগ্রিকভাবে বলতে পারবো যে চোর, খুনি, বদমাশ, গুন্ডা এদের ভোটে দাঁড় করালে আমরা সবাই একত্রে ভোট বয়কট করব। আদৌ জানি না সমাজের যা বর্তমান পরিস্থিতি, এই দিন আদৌ কোনোদিন আসবে কিনা জানি না। তবে আমাদের আশাবাদী হতে হবে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।